তো হ্যালো গাইস, থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি কি টপিক নিয়ে ভিডিওটা বানাতে চলেছি। তো তোমরা আগের ভিডিওতে সব দেখেছো। তো আমার হাতে দেখো এই ডায়োডগুলো, এই চারটে ডায়োড আমি এখন এই চার্জার, টুকটুকির চার্জার কিংবা ই রিক্সার চার্জারে আমি এখন এই ডায়োডগুলো লাগাবো। তো এই ডায়োডগুলোর সমস্যা কী হয় গাইজ, এই সমস্যা হয় যে আমাদের টুকটুকির কোনো সময় টুকটুকির চার্জারে যখন টুকটুকি আমরা চার্জ বসাই কিংবা ই রিক্সা চার্জে দিই তখন চার্জ হয় না। তো গাইজ কী কারণে চার্জ হয় না, কিংবা আমরা যখন এসি লাইন, চার্জারের এসি লাইনটা যখন লাগাই তখন গাইজ আমাদের এই চার্জারটা অন হয় না, কিংবা অন হয় তো গাইজ ফিউজ উড়ে যায় কিংবা ঘরের ফিউজ উড়ে যায়। তো এই সমস্যাটা বেশি দেখা যায়। তো গাইজ আমি এখন এই ক্যাবিনেটটা খুলে নেব, খুলে আমরা এই ডায়োড চারটে এখানে লাগাবো। তো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো, পুরোপুরি ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। ভিডিওটা দেখতে থাকো, দেখে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটি নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে আমার নেক্সট ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো গাইজ চলো শুরু করি, আমরা এটাকে খুলবো এখন। তো গাইজ আমাদের এখন খোলা কমপ্লিট। তো গাইজ ক্যাবিনেট খোলার পরে আমরা এর নাটগুলো, যে ডায়োডের নাটগুলো, তো এই নাটগুলো আমরা সব খুলে নেব। তো খুলে নেওয়ার পরে সুন্দরভাবে খুলে গাইজ আমরা এগুলোকে ফিটিং করব। তো কীভাবে ফিটিং করছি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। তোমরা নিজেরাই বাড়ি বসে এই ই রিক্সা কিংবা টোটো রিক্সা চার্জারগুলো ঠিক করতে পারবা। তো দেখো এগুলো আমি খুলছি। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে যে ডায়োডটা। তো গাইজ এই ডায়োডটা নানান রকম ধরনের হয়। তো এগুলো তোমরা বাজারে গেলে, কোনো ইলেকট্রনিক দোকানে গেলে তোমরা এগুলো কিনতে পাবে খুব কম দামে। গাইজ এর দাম 40 টাকা থেকে 50 টাকার মধ্যে তোমরা পাবে। তো গাইজ যখন তোমরা চেঞ্জ করবে, তোমাদের চেঞ্জ করতে হলে গাইজ যদি কারোর দুটো থাকে, তো গাইজ দুটো ডায়োড থাকে তো দুটোই চেঞ্জ করতে হবে। আর যদি চারটে থাকে তো গাইজ চারটেই চেঞ্জ করতে হবে। যদি একটা খারাপ হয় তাও তোমাকে চারটেই চেঞ্জ করতে হবে। কারণ গাইজ তোমরা একটা যদি ঠিক করো তো গাইজ পরবর্তী নেক্সটটা ওটাও খারাপ হতে পারে, তো সব কটাই নষ্ট হয়। তো গাইজ আমরা এটা সুন্দরভাবে ফিটিং করে নেবো। চলো এটাকে খোলা যাক। তো এটাও আমরা খুলে নেবো একই রকমভাবে, এটাকেও খুলে নিই। তো বন্ধুরা আমার এখন এটা লাগানো কমপ্লিট হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা সব সঠিকভাবে লাগাবা গাইজ। যখন লাগানোর সময় দেখে নেবা প্লাস মাইনাসটা ঠিকঠাক আছে কিনা। গাইজ প্লাসটা প্লাসের দিকে দেবা, মাইনাসটা মাইনাসে। তো যেমনভাবে সেটিং থাকবে, তো তোমরা মনে করলে সেটাকে ছবি তুলে রাখতে পারো, ছবি তুলে দেখে রাখতে পারো যে কীভাবে সেটিং ছিল। তো সেইভাবেই পরবর্তী সময় লাগানোর সময় তো গাইজ ওটা ঠিকভাবে সঠিকভাবে লাগিয়ে নেবে। তো গাইজ চলো আমাদের লাগানো কমপ্লিট, এখন আমরা তারগুলো জুড়ে নেবো। তো গাইজ তারগুলো জুড়ে নেওয়ার পরে গাইজ আমরা চেক করে দেখব যে আমাদের ক্যাবিনেটটা কিংবা চার্জারটা ঠিক হয়েছে কি হয়নি। চলো মাল্টিমিটার দিয়ে আমরা পরে চেক করে নেব। তো গাইজ আমাদের সব লাগানো কমপ্লিট। তো এখন আমরা এখানে এসি লাইন দেবো। এসি লাইন দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের চার্জারটা ঠিক হলো কি না। আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব যে আমাদের যে চার্জারের আউটপুট কিংবা যে 48 ভোল্ট ঠিকঠাক আছে কিনা কিংবা ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা আমরা দেখে নেব। তো আমাদের লাইন চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো গাইজ এবার আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে নেব যে আমাদের চার্জারটা ঠিক হয়েছে কিনা। তো গাইজ চলো চেক করে নিই। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্লাসটা প্লাসে দিয়েছি, মাইনাসটা মাইনাসে দিয়ে দেখে নিলাম। তো ভোল্টেজটা আমরা বাড়িয়ে নেব। তো
তো ভোল্টেজটা বাড়িয়ে নিলাম, এবার চেক করে দেখব। তো দেখতেই পাচ্ছ মাল্টিমিটারে 50 ভোল্ট কিংবা 50 ভোল্ট এরকম আমাদের আসছে, কিংবা 48 ভোল্ট। তার মানে আমাদের চার্জারটা কমপ্লিট হয়েছে, তার মানে আমাদের চার্জারটা এখন ঠিক হয়েছে। তো এবার আমরা ব্যাটারিটা চার্জ দিতে পারবো। তো গাইজ তোমরা বুঝতেই পারলে। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসে। তো গাইজ চলো এখনকারের মতো বাই বাই।